যদি মানুষ শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার ও ভগবানের আগে মা বাবাকে বুঝতে পারে, তাহলে তার জীবনে কখনোই কঠিন পরিস্থিতি এসে থাকতে পারবে না। ভিক্ষা ও শিক্ষা আঘাত পাওয়ার পরে কিন্তু পাওয়া যায়। আমি আমার জীবনের সমস্ত মূল্যবান শিক্ষাগুলো সস্তা লোকের কাছে থেকে শিখেছি। মনে রাখবেন, খারাপ মানুষগুলোকে যদি কেবল বোঝালে বুঝে যেত, তাহলে বাঁশি যে বাজাতো সেই কৃষ্ণ কিন্তু কখনো মহাভারত হতে দিত না। রাগ তো হলো সেই জ্বলন্ত কয়লার মতো, যা অন্য কাউকে জ্বালানোর আগে আপনাকে জ্বালিয়ে দেবে। একদিন একটা সাপ একটি দোকানে প্রবেশ করে, আর সেখানেই কিন্তু প্রবেশরত রাস্তায় একটি কুড়োল রাখা ছিল, আর তাতেই সাপকে আঘাত করে। তৎক্ষণাৎ সাপটি রেগে যায় কুড়োলের ওপর, রেগে গিয়ে খুব জোরে জোরে ছোবল মারে কুড়োলের ওপর, কিন্তু সেখানেই তার দাঁতগুলো ভেঙে যায়। এরপর সাপটি আরও বেশি রেগে যায় কুড়োলের ওপর, সেই কুড়োলটাকে পেঁচিয়ে ধরে আর ওর ওপর আরও জোরে জোরে কামড়াতে থাকে। অবশেষে এর পরিণাম এতটা ভয়াবহ হয় যে সাপটি তাতে কামড়ানোর ফলে আহত হয়ে সেখানেই মারা যায়। রাগের মধ্যে করা যে কোনো কাজ আপনাকে সবসময় নেগেটিভ রেজাল্ট দেবে। জীবনের সবথেকে কঠিন সময় সেটা নয় যখন কেউ আপনাকে বোঝে না, বরং জীবনের সবথেকে কঠিন সময় হলো সেটা যখন আমরা নিজেই নিজেকে বুঝি না। কাউকে পাবার জন্য আমাদের সমস্ত ভালো গুণও কিন্তু কম বলে মনে হয়, কিন্তু কাউকে হারানোর জন্য কেবল একটি অগ্রণী যথেষ্ট। ক্ষমতার সাথে সাথে উদ্দেশ্য সৎ হওয়া অনেক দরকার আছে। তা না হলে একবার ভেবে দেখুন, এমন কি ছিল যে মহান শক্তিশালী রাবণও হেরে গিয়েছিল? কখনো তোমার সাথেও হিসেব বসবো যে আমার জীবন এখন তো ব্যস্ত আছে অন্যদেরকে নিয়ে, কখনো এর মন রাখার জন্য, তো কখনো আবার ওর মন রাখার জন্য। আর এই সব কিছুর মধ্যে ভুলে গেছি যে নিজের মনটা কোথায় রেখেছি। সবার খেয়াল রাখুন, এর সাথে সাথে নিজেরও খেয়াল রাখুন। সবসময় হাসতে থাকুন, কখনো নিজের জন্য, তো কখনো আপনার আপনজনের জন্য। জীবনের সব থেকে বেশি খুশি সেই কাজটি করে পাওয়া যায় যে কাজের জন্য লোক বলতো তুমি করতেই পারবে না। এমন অহংকার কখনোই ভালো না যে আমার প্রয়োজন পড়বে না, আর এই অহংকারটাও এতটা ভালো নয় যে আমাকে সবার প্রয়োজন পড়বে। জীবনে নিজেকে এতটা ব্যস্ত তৈরি করে ফেলুন যাতে মন খারাপ করার সময় না থাকে। মন খারাপের কারণ বা মন খারাপ করে যে চলে গেছে তাকেও যেন আর মনে না পড়ে। শুনেছিলাম যার মন ভালো হয় তার ভাগ্য নাকি খারাপ হয়। অভিজ্ঞতা বয়স থেকে আসে না, আসে পরিস্থিতি থেকে আর শিক্ষা থেকে। এটাই হলো জীবনের সত্য। দুজনেই দেখছে, একজন চলে যাওয়া কালকে দেখছে, আরেকজন আগামী কালকে দেখছে। কখনো খোলা আকাশের নিচে নিজের সমস্ত অর্থ রেখে দেখুন, সারা রাত আপনার ঘুম আসবে না। তাহলে একবার ভেবে দেখুন, একটি চাষির মাথায় কতটা চিন্তা থাকে রাত্রে। রাগী মানুষগুলোর রাগকে দেখে অনেকে হয়তো অপছন্দ করতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এদের মন যেমন পরিষ্কার তেমন এদের ভালোবাসার গভীরতা অনেক বেশি। কেউ যদি তোমাকে ভালো না বাসে, কেউ যদি তোমাকে ইগনোর করে, কেউ যদি তোমাকে বারবার ফিরে দেয়, কেউ যদি তোমার হাজার রিকোয়েস্ট করার পরও ফিরে না আসে, সেখানে আর থেকো না। কারণ সবসময় নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, সব কিছু এমনি প্রমাণ করে দেবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং সত্য কথা।